আসলে রব্বুল আলামিন তার বিশ্ববিখ্যাত সেই ধর্মগ্রন্থ আল কোরআন, কোরআন মাজিদে বিশ্ববাসীর রহমত এবং করুণা কল্যাণের জন্য এটা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন। তো আসলে এই জিনিসটা, এই যে শ্রেষ্ঠ একটি ধর্মগ্রন্থর এই যে বাণীগুলো, উপাদানগুলো, উপকরণগুলো সুন্দরভাবে ধারণ এবং গ্রহণ করে ওটাকে জীবনে বাস্তবে রূপ দিয়ে পরিস্ফুটিত করে আর একটা বাস্তব যে ফলাফল আছে, এই ফলাফলটা আস্বাদন করা বা এটা প্রত্যক্ষ পর্যবেক্ষণ করার কিছু উপকরণ মাধ্যম আবার আল্লাহ রব্বুল আলামিন ধরিয়ে দিয়েছেন, যাতে করে সেটা নিজেদের জীবনে নেওয়ার মাধ্যমে সেটা যেন বাস্তবে একটা রূপ দেওয়া যায়। এই জন্য তিনি রাস্তাও দেখিয়ে দিয়েছেন। সেই রাস্তাগুলোর মাঝে শ্রেষ্ঠ একটি রাস্তা হলো কি মাহে রমাদান, এই রমজান মাস। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসলে এই রমজান মাস আমাদের আমরা যে এত কষ্ট করে 30টি একটি মাস যে আমরা সিয়াম বা সওম রোজা যে আমরা রাখবো, এ রাখার ফলটা কি, বা রাখার মাধ্যমে আমাদের পাওনা বা প্রাপ্তিটা কি রয়েছে, কি কারণে আমরা এই কাজগুলো করব বা অনাহারে আমরা থাকব। মানুষ 5টি টাকাও খরচ করে, তার একটা উদ্দেশ্য থাকে, একটু কথাও বলে, তারও একটা টার্গেট বা উদ্দেশ্য থাকে। তো আমি অনাহারে থাকবো, আমার এই টার্গেটটা কি, আমার এই উদ্দেশ্যটা কি, আমার এর ভিতর রহস্য কি রয়েছে। আসলে রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। এই ভালোবাসাটা আসলে অতুলনীয়, এটা বলে বোঝানো যাবে না। এত মানে আমার স্বাভাবিক কথা আপনাদেরকে বুঝাতে পারবো না। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন। আসলেই এই কথাটা আমরা এভাবে বলতে পারি, যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াতেরই ইশারা রয়েছে। বাবার 5টি সন্তান থাকলে স্বাভাবিকভাবে ছোট সন্তানের প্রতি আলাদা একটা মায়া মমতা থাকে, একটা অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে। দোষ অপরাধ করলেও তাকে একটা ছাড় দিয়ে থাকে, তার দিকে একটা টান আলাদা থাকে। অনুরূপভাবে রব্বুল আলামিন উম্মতের মাঝে ছোট মানে শেষ উম্মত, ছোট সন্তানের মতো আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এবং বাবা যেরকম ছোট সন্তানকে ভালোবাসে, আদর দেয়, স্নেহ মায়া মমতা দেয়, অন্যের সাপোর্ট দেয়, টানে, ঠিক আল্লাহ যেন ওরকম বিশাল টান দিয়ে, মায়া মমতা দিয়ে, স্নেহ দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে আমাদের সার্থকতা হওয়ার জন্য, সফলতা হওয়ার জন্য কিছু উপকরণ দিয়েছেন। তার উল্লেখযোগ্য একটি মাধ্যম বা উপকরণ হলো এই মাহে রমজান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান দিয়ে মানে একটা বিশাল মানে সুন্দর আকর্ষণীয় নাম দিয়ে আহ্বান করছেন এবং বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, এই যে ঈমানদার বলে আহ্বান করা, যে বলছেন তোমাদের উপর সিয়ামকে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে, নির্ধারিত নির্দিষ্ট করা, এটা শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পূর্বেও করা হয়েছিল, তোমাদের পূর্বে এরকম ছিল। তোমাদের মাঝে এই জিনিসটা যে আবশ্যক করে দেওয়া হয়েছে, সিয়ামকে যে ফরজ করে দেওয়া হয়েছে, এর উদ্দেশ্য কি, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাকওয়া, আল্লাহর যে একটি বিশেষ একটি গুণ বা বৈশিষ্ট্য, এটা যে তোমরা ধারণ করতে পারো, এই জন্য রব্বুল আলামিন এই সিয়ামের নীতিমালা বিধানটি আবশ্যক করেছেন। আসলে অত্র আয়াত থেকে দুটি বিষয় পরিষ্কার হয়। প্রথমত হলো সিয়াম, দ্বিতীয়ত হলো তাকওয়া। সিয়ামের গুরুত্ব, এর মর্যাদা, এর ফজিলত আমি অনেক রয়েছে। এক কথাই বলতে পারি, একটি হাদিস এবং আয়াতের মাধ্যমে বা এর ভাষ্য অনুপাতে আমরা এভাবে বলতে পারি যে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সেই জটিল অবস্থায়, ভয়ানক অবস্থায়, মুমূর্ষ অবস্থায় কাউকে রব্বুল আলামিন শাফাত করার বিশেষ কোনো সুযোগ দিবে না, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, কিছু ব্যক্তি ছাড়া। তবে এই শক্তিধর, ক্ষমতাধর একটা পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন কিছু আমলকেও দিয়ে রেখেছেন। তার মাঝে একটা উল্লেখযোগ্য আমল হলো সিয়াম। এই সিয়ামের মাঝে আল্লাহ ক্ষমতা দিয়েছে যে সিয়াম নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শাফাত করবে, সুপারিশ করবে সিয়াম আদায়কারী ব্যক্তির জন্য, তাকে যেন জাহান্নামে না দেওয়া হয়, জাহান্নামের অতল তলে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে যেন নিমজ্জিত না করা হয়। এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় শক্তি রব্বুল আলামিন এই বিশেষ ইবাদত, এই সাওমের মাধ্যমে বরাদ্দ করেছেন। তাহলে ফরজ করার যে কারণও আছে, কারণ আমরা অত্র হাদিসের মাধ্যমে সংক্ষিপ্তভাবে আমরা এটা জানতে পারি। আর দ্বিতীয়ত তাকওয়া, তাকওয়াটা রব্বুল আলামিন অর্জন করা, এটা সাওমের মাধ্যমে আসে। এই দুইটি জিনিস এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথমত হলো সাওম রাখা, আয়াতের মাধ্যমে জানলাম। দ্বিতীয় নম্বর তাকওয়াবান হওয়া। কিন্তু সাওম রাখলে যে হাদিসের মাধ্যমে জানলাম যে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, এটা তো যাই, কিন্তু এর সাথে সাথে বড় ধরনের যে গুণটা অর্জন করা যায় জাহান্নাম থেকে বাঁচার যে রাস্তা, সেটা হলো কি তাকওয়া। এই তাকওয়াটা মৌখিক কথা,
আমরা স্বাভাবিকভাবে অনেক জায়গায় শুনে আসি বা বলে আসি। আর এই তাকওয়াটা শুধু বলে আসা বা শোনার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং এটা যেন কাজে আসে, উপকারে আসে। এই জন্য রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে এই তাকওয়ার আয়াতগুলো তিনি আবশ্যক করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। খুতবার, বিবাহের খুতবায় দেখবেন আয়াতুত তাকওয়া যে 3টি আয়াত রয়েছে বিশেষভাবে পাঠ করতে হয়। জুমার খুতবায় যে আয়াতুত তাকওয়া, তাকওয়ার যে আয়াতগুলো 3টি রয়েছে বিশেষভাবে পাঠ করার কথা বলা হয়েছে। যে কোনো মাহফিল অনুষ্ঠানে যেন তাকওয়াবান হয়, যেন সমস্ত মানব জাতিকে যারা উপস্থিত থাকে ওই মিটিংয়ে বা আলোচনায় মাহফিলে তাদেরকে লক্ষ্য করে তাকওয়ার কথা এই আয়াতগুলো পড়তে বলা হয়েছে। ঠিক তদ্রূপভাবে এই তাকওয়াটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এত বড় একটা মূল্যবান বিষয়, এত বড় একটা গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়, এটা আমি কিভাবে বলি আপনারা জানেন। বাবা ওসিয়ত করে যায় মৃত্যুর আগে, এবং অভিভাবকও ওসিয়ত করে যায় মৃত্যুর আগে, শিক্ষকরা ওসিয়ত করে অনেক ছাত্রকে, সবাইকে যে ওসিয়ত করে থাকে, বলে থাকে, গুরুত্বপূর্ণ বিষয়টা বলে থাকে। ঠিক রব্বুল আলামিন তিনি যে ওসিয়ত করেছেন, এই ওসিয়তের মাঝে একটি শ্রেষ্ঠ ওসিয়ত হলো কি তাকওয়া সম্পর্কে, যেটা সূরা নিসার 131 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। এর অর্থ হলো যে আমি অবশ্যই ওসিয়ত করতেছি, ওসিয়ত করেছিলাম যাদের কিতাব দান করা হয়েছিল ইতিপূর্বে, মানে তোমাদের পূর্বে জাতিকে যাদের কিতাব দান করা হয়েছিল তাদেরকে আমি ওসিয়ত করেছি, ওয়াইয়াকুম, এবং তোমাদেরকেও আমি ওসিয়ত করছি। আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এই ওসিয়ত দ্বিতীয় কোনো ব্যক্তির নয়, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। সে ওসিয়তটা কি? আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এই তাকওয়াটা তোমরা অর্জন করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি তাকওয়া অর্জন করব, এই তাকওয়াটা অর্জন করলে আমার কী লাভ হবে? এ ব্যাপারে আপনারা জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জ্ঞান, বুদ্ধি, বিবেক। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেই দিয়েছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান? কোনোদিনও সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে যাকে হিকমত দান করা হয়েছে, জ্ঞান বিচক্ষণতা দান করা হয়েছে, তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে, সীমাহীন কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু চাইতে বলেন নাই, কিন্তু একটা জিনিস বিশেষভাবে চাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাকে এলেমটা বাড়াইয়া দিন। কেন এলেমটা বাড়াইয়া দেন? এই যে কথাটা বাড়িয়ে দেওয়া, চায়া নেওয়া, কেন? এর ভিতর সীমাহীন কল্যাণ আছে। আপনারা জানেন অনেক নবী এই দোয়া করেছে, রব্বি হাবলি হুকমান ওয়াল হিকনি বিস সালিহিন, যে আমাকে হিকমত দান করেন এ রব্বুল আলামিন, সালেহ ব্যক্তিদের সঙ্গ সহচর্য গ্রহণ করার আপনি আমাদেরকে তৌফিক দিন, মিলিয়ে দিন। এই হিকমত, জ্ঞানটা চাইতে বলা হয়েছে। এই জ্ঞান, এই বিচক্ষণতা, এই মানে আপনার এই মহামূল্যবান সম্পদ, এই জ্ঞান, এই হিকমত, এই জিনিসটা আসে তাকওয়ার মাধ্যমে, এই তাকওয়ার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলছেন। এই তাকওয়াটা অর্জন করা হয়, রাস্তা দেখিয়ে দিলেন, সিয়ামের মাধ্যমে এটা অর্জন হয়। আর এটা যদি অর্জন করতে পারে, এটার ব্যাপারে তিনি ওসিয়ত করেছেন, আর এটা যদি সত্যিকারে অর্জন করতে পারে তাহলে আরও শ্রেষ্ঠ সম্পদ তাকে জ্ঞান, এটাও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দলিল সূরা বাকারার 282 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবে, জ্ঞানী করবে, পণ্ডিত করবে, তোমাদেরকে দার্শনিক বানাবে, বৈজ্ঞানিক বানাবে, গবেষক বানাবে, মুহাদ্দিস, ফুকাহা, মানে সমাজ, জাতি, এলাকা, দেশ, রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু জ্ঞান দরকার, সমাজ জাতিকে উদ্ধার করার জন্য যে মাধ্যমগুলো, যে জ্ঞানগুলো দরকার, সব কিছু তোমাদেরকে শিক্ষা দেবে। এটা ঘরে বসে থেকে হয় না, শক্তির মাধ্যমে হয় না, শুধু জ্ঞান মানে আপনার টাকা দেওয়া হয় না, অর্থ দেওয়া হয় না, ঘাম ঝরিয়েও হয় না। এর জন্য আলাদা একটি মেডিসিন উপাদান দরকার। রব্বুল আলামিন সূত্রের মতো করে কোরআন মাজিদ এটা ধরিয়ে দিয়েছেন, সেটা হলো কি ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবে, জানিয়ে দিবে, বুঝিয়ে দিবে, জ্ঞান দিবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্যই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার একটি বিখ্যাত একটি উক্তি রয়েছে, কওল রয়েছে। উনি বলছেন, আমি যখন আল্লাহ রব্বুল আলামিন উনি বলছেন এই কথা, যখন কোনো ব্যক্তি যদি কোনো আমল করে,
যদি কোনো আমল করে, আল্লাহকে ভয় রেখে আমল করে, তাহলে ওই আমল করার কারণে আল্লাহ তাকে এমন কিছু বিষয় শিখিয়ে দেয় যে এই জিনিসটা তার কোনো জানা ছিল না, ইতিপূর্বে সে জানতো না, বুঝতো না। এই আল্লাহর জন্য আমল করা এবং আল্লাহর জন্য এই ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই জিনিসটা জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তাকে বুঝার মতো একটা শক্তি এবং ক্ষমতা তাকে আল্লাহ দান করেন। সেটা কিসের মাধ্যমে? এই আয়াতের বাস্তব রূপ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটি, উক্তিটি এই সূরা বাকারার 282 নং আয়াতের ভাবার্থ। তার উক্তিটি এটারই, এই আয়াতেরই ভাবার্থ। কি চমৎকার উক্তি, কি আকর্ষণীয় উক্তি! সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আবারও ভাবি, আবারও চিন্তা করে আয়াতটি নিয়ে। 282 নং আয়াতে আল্লাহ কীভাবে আহ্বান জানাচ্ছেন? ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে জ্ঞানী করবে, পণ্ডিত করবে, তোমাদেরকে শিক্ষা দেবে, জানাবে, বুঝাবে। এই শক্তিটা তোমাদেরকে রব্বুল আলামিন দান করবেন। তাহলে এই যে তাকওয়ার মাধ্যমে আমাদের আল্লাহ রব্বুল আলামিন ওসিয়ত করলেন এবং এটার মাধ্যমে জ্ঞান শিক্ষার কথা বললেন। শুধু কি জ্ঞান? আমি কিছুক্ষণ আগে জ্ঞানের কথা বললাম, এই শ্রেষ্ঠ সম্পদের কথা বললাম। আমরা দুনিয়াতে, আমরা ইহলৌকিক এই জগতে, এই পার্থিবের জগতে, এই জীবদ্দশার এই জীবনটাকে নিয়ন্ত্রণ পরিচালনা করার জন্য সাময়িকভাবে যে অর্থের প্রয়োজন, যে টাকা পয়সার প্রয়োজন, এই জিনিসটাও রব্বুল আলামিন বলছেন এই তাকওয়ার মাধ্যমে হাসিল হয়ে থাকে। এই তাকওয়ার মাধ্যমে হাসিল হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাহলে তার সংকীর্ণতা, জটিলতা থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক রাস্তা বের করে দেন এবং তাকে এমন কিছু রিজিকের ব্যবস্থাপনা করে দেন যে রিজিকের সে চিন্তাও করতো না, ভাবতো না। সুবহানাল্লাহ! এই রিজিকের এই চমৎকার ঘোষণা বিশ্ববাসীর সিলেবাসে কোরআন মাজিদে রব্বুল আলামিন দান করেছেন, দিয়ে দিয়েছেন। রিজিকের কথা বললাম, এলেমের কথা বললাম, আল্লাহর ওসিয়তের কথা বললাম তাকওয়ার ব্যাপারে। শুনুন, আরেকটি আয়াতের কথা বলি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কালো বিশ্রী নয় এবং কোনো রাখাল, ডোম, মেথর, চামার নয়, রিক্সা চালক নয়, ভ্যান চালক নয় এবং নিম্ন কোনো শ্রেণীর ব্যক্তি নয়। যেই স্তরের, যে পর্যায়ের হোক না কেন, সে ভ্যান চালক হোক আর মুচি হোক না কেন, যে স্তরের হোক না কেন, তার মাঝে যদি তার অন্তরের মাঝে সর্বোচ্চ মাত্রার তাকওয়া থাকে, এই তাকওয়াটা থাকলেই একজন প্রধানমন্ত্রী হোক, ব্যারিস্টার হোক, লয়ার হোক, মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, তার তুলনায় ওই যে রিক্সা চালক, ওই ভ্যান চালক, ওর মনের ভিতর যদি সত্যিকারে স্বচ্ছ, পরিষ্কার, নিছক যদি তাকওয়াটা লুকিয়ে থাকে, ওখানে সুপ্ত হয়ে যদি সে ধারণ করতে পারে, এটাই রব্বুল আলামিনের কাছে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে কোটি কোটি জনতার সামনে, কোটি কোটি মানব জাতির সামনে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সে প্রিয়, যার কাছে নাকি তাকওয়াটা রয়েছে, যার কাছে নাকি আল্লাহর ভয় রয়েছে, স্রষ্টার ভয় রয়েছে। দলিল, আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় তোমাদের কাছে, মানে তোমাদের মাঝে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তির সবচেয়ে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর তাকওয়াটা তার মাঝে রয়েছে। এভাবে আল্লাহ রব্বুল আলামিন আমরা এই পৃথিবীর মাঝে, এই দুনিয়ার জীবদ্দশাতে আমরা ইহকাল পরকালের সর্বশ্রেষ্ঠ দান এই জান্নাতের আমরা কামনা করে থাকি, এই জান্নাতের আমরা আশা করে থাকি, এই আকাঙ্ক্ষা আমরা করে থাকি। এই জিনিসটা কিসের মাধ্যমে হয়? এই জিনিসটা কিসের মাধ্যমে আসে? আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতই ঘোষণা করছেন সূরা কামারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। সুবহানাল্লাহ! নিশ্চয়ই যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করার গুণগুলো যারা ধারণ করেছে, গ্রহণ করেছে, তারাই তো নাকি আপনার জান্নাতের মাঝে রয়েছে নহর বিশিষ্ট, অর্থাৎ নহর বিশিষ্ট, আকর্ষণীয়, চাকচিক্য, গ্রহণযোগ্য, মনোমুগ্ধকর সেই জান্নাতের ভিতর অবস্থান করবে কারা? এই মুত্তাকি, তাকওয়া বান্দা। আমি এতক্ষণ তাকওয়ার কথা বললাম, প্রথমে সিয়ামের একটু খালি শুধু আভাস দিয়েছি। এই যে তাকওয়ার কথা বললাম, এই তাকওয়াটা অর্জন করলে এত কিছু হয়, এত কিছু পাওয়া যায়। এই তাকওয়াটা সহজে আসে না, এই তাকওয়াটা নিতে হয়, অর্জন করতে হয়। এটা কৃত্রিমভাবে আসে না, এটা আমাকে আপনাকে প্রচেষ্টা করে এটা হাসিল করতে হয়। এ হাসিল আমি কিভাবে করব? এমনি এমনি এটা হয় না। এই জন্য বিশেষভাবে এই উম্মতের প্রতি করুণা করে, কল্যাণ করে, ভালোবাসে, স্নেহ মমতা দিয়ে পরিপাটি তৈরি প্রস্তুত করে এক উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ রব্বুল আলামিন এই জাতিকে উপঢৌকন দিয়েছেন রমজান মাসের সিয়াম। যে এই সিয়ামগুলো যদি আদায় করতে পারে, এই রমজান মাসের রোজাগুলো যদি ঠিক মতো আদায় করতে পারে, তাহলে সেই তাকওয়াটা তারা অর্জন করতে পারবে। বিধায়ী তো আল্লাহ রব্বুল আলামিন এই
আহ্বান দিয়ে আমি এতগুলো লম্বা বিস্তারিত কথা বললাম, আল্লাহ এক আয়াতে যেন এর ভাবার্থ সারাংশ সব কিছু দিয়ে এটা সাজিয়ে এই আহ্বান দিয়ে আবারও বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে রব্বুল আলামিন দুই কথাই বলছে, সিয়াম রাখো যাতে তাতে করে তোমরা কি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়াবান হতে পারবে, সম্ভবত তোমরা তাকওয়াবান হতে পারবে। এই যে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন। সুতরাং সর্বোপরি সব কিছু মিলিয়ে আজকে দ্বিতীয় রমজান আমাদের যে জমিয়তে সুববান আহলে হাদিসের পক্ষ থেকে আজকে অনলাইনে যে প্রচার প্রসার হচ্ছে, যে সঠিক বিশুদ্ধ আকীদার দাওয়াত যে আহ্বান চলতেছে, এরই ধারাবাহিকতা অনুপাতে এই জিনিসটাকে আরও স্বচ্ছ পরিষ্কার করার জন্য রমজান মাসের সিয়ামটা আল্লাহর জন্য রেখে নিয়াতটাকে পরিষ্কার করে আল্লাহর জন্য বরাদ্দ করে এই সিয়ামের বাস্তব যে একটা পুরস্কার প্রাপ্তি রয়েছে, আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে যে ঘোষণা আছে যে তিনি নিজেই স্বয়ং পুরস্কার দান করবেন, যেটা পৃথিবীতে এটা কেউ জানেন, একমাত্র আল্লাহই জানে। সেই পুরস্কারটা আমি সহকারে আপনাদের সকলেই যারা আজকে শ্রোতা আছেন, শুনছেন, সকলকে রব্বুল আলামিন অর্জন করার বিশেষভাবে যেন তৌফিক দান করেন। আমি সহকারে সকলকে যেন আল্লাহ রব্বুল আলামিন এটা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী আলোচনা শ্রবণ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।